Bangladesh goes to a crucial poll today. Post the 2024 uprising, which saw Sheikh Hasina's government fall, this is the first time voters have come out in huge numbers to vote. The Prince spoke to a few people around, and most say that this is the first time in 16 years that they have actually come out to vote because they believe that this election is going to be a free and fair election with a multi party system. Not many seem to be concerned about the fact that Awami League is not taking part in the elections. Word on the street seems to be strongly in support of BNP. We are here at Tejgaon School where a number of voters, as you can see around me, have come out to give their vote. Right beside me, you can see a graffiti which is symbolic of the July protests that rocked the nation and led to a transitional government under the Muhammad Yunus-led interim administration. Where does Bangladesh head for now? It has around 124 billion voters, and every voter is expecting an optimistic about a change in government, a more people-led policy, and that whoever comes to power brings peace and stability in the country. Stay tuned with the print as we speak to more people on ground to understand their sentiments around the election, the referendum, and what lies ahead for Bangladesh. আমরা দোয়া করি ইনশাল্লাহ ভোট কেন্দ্রে সুস্থভাবে ভোট হইতেছে, আমরা সুস্থভাবে ভালোভাবে দিছি। যাদেরকে ভিতরে দেওয়া হয়েছে তারা অনেক ভালো লোক। আশা করি ইনশাল্লাহ দাঁড়িপাল্লা জয় হোক। গণভোটে হ্যাঁ দিয়েছি, আপনারা সবাই হ্যাঁ দিবেন। গণভোট সম্পর্কে আমরা যেটা জানি যে এটা হ্যার মাধ্যমে সংসদে ভালো একটা কিছু ফল আশা করি আমরা। এখানে ভাইয়া বহিরাগতদের বেশি দেখা যায়, ভোটের পরিবেশটা কেমন লাগছে? পরিবেশটা অনেক সুন্দর, এই জন্য আমরা সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই সবাই আপনারা সুস্থ সবলভাবে ভোট দিবেন, কেউ অপরের সাথে ঝগড়া মারামারি হানাহানি না করলে অনেক ভালো হয়। আচ্ছা, আপনি যে দাড়িপাল্লা চান, বিএনপি চান না কেন? আমরা এই জন্য চাই ইসলামিক একটা সরকার গঠন হলে দেশের ভালো হবে, সবাই ভালো থাকবে, চাঁদাবাজ দুর্নীতি থাকবে না, দেশের জনগণ ভালো থাকবে, এটাই আমরা চাই। আমাদের সবাইকে নিয়ে ভালো থাকাই ভালো। জামাতে আপনার কাকে ভালো লাগে? জামাতে আমাকে ভালো লাগে না, আমরা সবাইকে ভালোবাসি, সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। সব দলের অংশগ্রহণ হোক এবং এ দেশে একটা শান্তি আসুক, জি চাক, চাঁদাবাজ দুর্নীতিবাজ এবং মামলাবাজ এগুলো যেন না থাকে। আর এখানে আমরা ভোট দিতে যাই, দেখলাম যে বহিরাগত যত লোক তারা সবাই এই যে ভোট কেন্দ্রের আশেপাশে, এদেরকে সরাই দেওয়ার জন্য আমরা অনুরোধ করতেছি। অবশ্যই আজকের ভোট সবাইকে বলি সুষ্ঠুভাবে ভোট হইতেছে, একটা ঈদের উৎসবে আমরা ভোট দিয়ে আসলাম। আপনারা সবাই ভোট দিতে আসবেন ইনশাআল্লাহ। সবাই ন্যায়ের পক্ষে ভোট দেবেন, ইনসাফের পক্ষে ভোট দেবেন। গণভোটে হাত দিয়েছি। গণভোট সম্পর্কে আমরা বুঝি একটা বৈষম্য, এদেশে কোনো বৈষম্য থাকবে না, যাতে সমস্ত গরিব ধনী রাজা বাদশাহ সবাই যাতে সমান অধিকার পায়, এইটাই আমরা বুঝি। এখানে কোনো বৈষম্য থাকবে না। হ্যাঁ, আমি জামাতকে ভালো লাগে এটা বলতেছি না, আমার হয়তো ভালো লাগে, অন্য একজনের ভালো লাগে না, আবার আমার ভালো হয়তো লাগতেছে, অনেকের লাগে না, কিন্তু সবাই ন্যায্য যেটা এদেশে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, মামলাবাজ থাকবে না, এবং জুলুমকারী জালেম যাতে এই দেশে না থাকে, যারাই হোক সবাই ইনসাফের পক্ষে ভোট দিবেন। পরিবেশ ভালো, এর কোনো সমস্যা নাই, সুন্দর পরিবেশ। কোনো তোমার অসুবিধা হয়নি? না, কোনো সমস্যা হয় নাই, বুদ্ধিতে কোনো সমস্যা হয় নাই। আর গণভোট? গণভোট দিছি। গণভোটে হ্যাঁ না দিয়েছো? হ্যাঁ দিছি। আর তোমার কি মনে হয় কে আসছে, তাহলে কে জিতবে? এটা বলতে পারি না কে আসে, এটা বিকাল 5টা পরে বোঝা যাবে ভোট গণনার পর। কিন্তু বাংলাদেশের জন্য তোমার কি ধরনের আশা আছে, কি যেও আসে তার কি করা উচিত, কোন জিনিসগুলোর দিকে বেশি ধ্যান দেওয়া উচিত? যে পার্টি আসে যে দেশের সুন্দর কাজ করে, আমি এটাই কামনা করি। ওরকম যদি যে এই জিনিসগুলো নিয়ে বেশি কাজ করুক বা গরিব এদেরকে নিয়ে বেশি বলুক, কি ধরনের আকাঙ্ক্ষা আছে তোমার? একটা যে আসুক, গরিব অসহায়দের জন্য দেখুক, আর কি বলবো। আমার নাম রোমানা ইসলাম, আমি গাজীপুর থেকে আসছি। আমি ঢাকা 12 আসনের ভোটার। আমি কোদাল মার্কায় ভোট দিছি। আমার মনে হয় কোদাল মার্কায় জিতবে, যদি জিতে দেশের জন্য ভালো হবে। 16 বছর পর আমি ভোট দিছি, এই কারণে আমার বেশি আনন্দ লাগতে আছে। এত দূরের থেকে আসা কি এত বছর পরে ভোট দেওয়া,
এটাই আমার আনন্দ লাগতে আছে। 16 বছর ধরে আপনি ভোট দেননি কেন? দেননি, আমাদের ভোট তো এর আগের দিন রাত্রেই হয়ে গেছে, ভোট দেওয়া লাগে নাই আমাদের। আর এবার কি মনে হচ্ছে কে জিতবে? এবার মনে হয় জিতবে, কোদাল মার্কাই জিতবে। আমি যেটুকু দেখছি আশা করা যায়। আমিও চাই কোদাল মার্কা জিতুক, ধানের শীষ জিতুক, দেশের জন্য কিছু করুক, সবাই ভালো থাকুক। আর আপনার তারিখকে ভালো লাগে? আর আমার আমার মনে হয় যে ও একটা ভালো প্রাইম মিনিস্টার হয়ে দাঁড়াতে পারবে। আমার মনে হয় তারেক জিয়া এটাই পারবে, আর কেউ পারবে না। দেশের জন্য ভালো করবে। দেশের জন্য ভালো হবে, জনগণের জন্য ভালো হবে, সব কিছু ভালো হবে তারেক জিয়া পাস করলে। আর বাকি পার্টি? বাকি পার্টি আমরা মনে করি শেখ হাসিনাতে আরো খারাপ। কেন খারাপ? কেন খারাপ? তারা খারাপ করে আসছে, অতীতও করছে, এখনো করবে, সামনে যে করবে না তার কোনো গ্যারান্টি নাই। সুষ্ঠু পরিবেশে, এখন সুষ্ঠু পরিবেশে নির্বাচনটা হচ্ছে। আর ভোট দিয়ে আসলাম, তেমন ভিড় হয়নি, দেখলাম ফাঁকা ফাঁকা। সকালে সকালে গেলাম, কারণ অনেকগুলো সব পার্টির অংশগ্রহণে নির্বাচন হচ্ছে। এটা আগে যেটা হতো একতরফা নির্বাচন, সেটা হচ্ছে না। এটা ভাবতে ভালোই লাগছে। ভোট দিলাম, খুব মনোরম পরিবেশে, খুব ভালোই লাগলো। কি মনে হচ্ছে কে জিতবে? কে জিতবে এখন সঠিক করে বলা যায় না, কোনো দলকে ছোট করে দেখার জো নেই এখানে। বিএনপি যেটা বলা হয় আর জামায়াত, এই দুইটার ভিতরেই প্রতিদ্বন্দ্বিতা, তুমুল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, আমি যা মনে করি, যতটুকু মনে করি আর কি। আর ইলেকশন হয়ে যাওয়ার পর আপনার কি মনে হয়, মানে দেশের উত্থানের জন্য এই ইলেকশনটা কি ঠিকভাবে হবে? হ্যাঁ, আগে গিয়ে কি হবে? আমি আশাবাদী যে ইলেকশন সুষ্ঠু হবে, সুষ্ঠু হচ্ছে এবং হবে, এবং এরপরে দেশকে মানে সুষ্ঠুভাবে পরিচালনা করার একটা নীতি নির্ধারণ হবে, এবং সেটাই আমাদের সবার জন্য ভালো হবে। আর গণভোটে ভোট দিয়েছেন আপনি? হ্যাঁ, গণভোট যে হলো, গণভোট? হ্যাঁ, না, হ্যাঁ, এটা সেটা কি কোনো অসুবিধা হয়নি? না না, কেউ কি ওখানে বুঝতে বুঝিয়েছে যে গণভোটে কি করতে হয়? কেন হ্যাঁ, এটা জানি। দরকার? হ্যাঁ, ভোট হলো সংবিধানের বাইরে, ভিতরে। আর না ভোট হলো সংবিধানের আদেশ, সংবিধান চলবে, এটাই। তো তুমি হ্যাঁ ভোট দিয়ে এসছো? হ্যাঁ হ্যাঁ ভোট দিয়ে এসছো? হ্যাঁ, অত আমি ৭১ সংবিধান কেন বদলাবো? আমি ৭১ সাথে যারা স্বাধীন করছে তাদের সাথে যদি তো বেমানি করা হবে, এটা সবচেয়ে না ভোটটাই সবার দেওয়া উচিত। সংবিধানে তো চাই না আমরা বদলাইতে। হ্যাঁ, আমি না ভোট দিয়েছি। Extremely popular here, huge crowd of people flocking to you. I wanted to ask you, as a woman, how important do you think it is for, women to come out in the political fray and contest right now? How significant a movement do you think it is? It's very important. We must create the space where women are able to meaningfully participate in public life and in politics. The July uprising did create that window where many women were selected this country and then also joined. That were very big. But as time has gone by, Do you think there's enough inclusion of women in politics in Bangladesh right now? I mean, the answer is quite obvious. Of course, after far, and they must make sure that many more women come to politics, are able to meaningfully contribute, because otherwise we miss out on very important and valuable perspectives. As you can see on the ground, most people here seem to be in support of paddy seeds or dhaner sheer, which is the symbol for BNP. Voters have turned out in large numbers for sure, but Jamaat takers are very few on the streets. What lies next for Bangladesh remains to be seen in less than 24 hours from now. But right now, there's an air of festivity around the streets. There are people on ground, and clearly they think this is significant and important enough to come and show who their support lies with. This is Devdatta for The Print. Stay tuned for more.